একটি গান চোখে পড়ল। পরমপিতাকে প্রথম অবস্থায় তো বুঝতে পারে না, এ দেখা কেমন। নয়ন পায় না, নয়ন পায় না, মনও পায় না, তা বলি ভয় করো না। মনও পায় না তাকে, মন বুঝতে পারে না, আবার নয়নও পায় না, তিনি কেমন দেখতে, তা বলি ভয় করো না। দেখা পাবে সুনিশ্চিত, দেখা কিন্তু পাবে। এখানে কিন্তু পুরো বলা যায় গুরুদেব লিখিত সই করে দিচ্ছে। এখানে একদম পুরো লিপিবদ্ধ করে দিচ্ছে, তুমি একত্ব লাভ করবেই করবে। তিনি সই করেছেন এখানে। কেমন? দেখা পাবে সুনিশ্চিত, ঠিক একদম পাবেই পাবে। যদি পাও তার করুণা, যদি পাও তার করুণা। স্থূল সূক্ষ্মের অগোচর, স্থূল এবং সূক্ষ্মের তিনি অগোচর। তিনি স্থূলও না, আবার সূক্ষ্ম, ওই দুটো অবস্থার তিনি কোনোটাই না, তিনি কারণ। স্থূল সূক্ষ্মের অগোচর, তিনি স্থূল না, সূক্ষ্ম না, তিনি কারণ, তাই অগোচর। এই দুইয়ের অগোচর। হন সেই পরাৎপর, পরমপিতা পরাৎপর গুরু। পরাৎপর গুরু হচ্ছে পরমপিতা। এবার 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 পাইলে কারণ শরীর, তুমি যখন পাইবে তোমার কারণ শরীরে যতক্ষণ পৌঁছাতে না পারছো, পরমপিতা কি জিনিস তুমি কারণ চক্ষু যতক্ষণ না উন্মোচন হচ্ছে, কারণ চক্ষু যতক্ষণ না উন্মোচন হচ্ছে ততক্ষণ পরমপিতার দর্শন লাভ করতে পারে না। আর কারণ চক্ষের ওষুধ, সেটা হচ্ছে বীজ মন্ত্র। পাইলে কারণ শরীর দেখা যায় সেই জন, কারণ শরীর লাভ করলে তাকে দেখা যায়। সূক্ষ্ম বিলয়ের আগে, সূক্ষ্ম যতক্ষণ না, তার তুমি স্থূল, তারপর সূক্ষ্ম, তারপর কারণ। সূক্ষ্ম বিলয়ের আগে কাহারও কারণ, কাহারও কারণ জাগে যদি থাকে অনুরাগ। সূক্ষ্ম বিলয়ের আগে, সূক্ষ্ম বিলয় হয়নি, সূক্ষ্মতে তুমি সূক্ষ্মে যাচ্ছ, দেবত্ব অর্জন করে সূক্ষ্মে যাচ্ছ, যাতায়াত করছো, সূক্ষ্ম তুমি দেখতে পাচ্ছ। সূক্ষ্ম আত্মা কথা বলছে, তুমি অনুভব করছো, তুমি দেখছো, তার সবকিছু জানছো। এখানে অনুরাগ যদি হয়, থাকে যদি অনুরাগ, অনুরাগটা কি? জিদ। ক্রোধের বিপরীত হচ্ছে অনুরাগ, জিদ যদি থাকে। ক্রোধের বিপরীত সুন্দর দিক হচ্ছে অনুরাগ। অতি বিলয়, বিলয়ান, যদি অনুরাগ অতি বিলয়ান থাকে, অতি বিলয়নটা বুঝতে পারছো? তাতে একদম মিশে যাওয়া, বিলীন হয়ে যাওয়া, তার ভেতরে বিলীন হয়ে যাওয়া, মিশে যাওয়া,
এত পরিমাণ জিত থাকবে, সে জিতের কাছে কোনো কিছু, এমনি জিত বলা আর দরিষ্ঠ জিত, প্রচন্ড প্রচন্ড পরিমাণে জিত যদি হয়, তাহলে মিশে যাওয়ার মধ্যে বিলয়ান, বলিয়ান, এই বিলিয়ান নাম বলিয়ান, মানে শক্ত, মানে মিশে যাওয়া প্রচন্ড পরিমাণে শক্তিমান হয়ে ওঠা, অনুরাগে শক্তি, যার অনুরাগে শক্তি আছে, প্রবল পরিমাণে শক্তি আছে, সেই অনুরাগ যদি থাকে তাহলে স্থূল অবস্থায় কারণের ভাব বুঝতে পারে। কখনো সে জন করে বিভু দর্শন, কখনো সে জন করে বিভু দর্শন, আত্মায় দর্শনাদি শক্তি রহে, বিহনে সাধনা। মানে সাধনা তার বেশি কিছু করতে হলো না, সাধনা করতে হলো না, কিন্তু একত্ব লাভ করলো। এটা হতে পারে একমাত্র এই যদি অনুরাগ হয়, তার মানে প্রচন্ড পরিমাণে জিদ, কঠোরভাবে জিদ যদি থাকে, তাহলে সে স্থূল সূক্ষ্মে পৌঁছে গিয়েও কারণের ওই স্থূলের অবস্থায়, কেননা স্থূল মানে সূক্ষ্ম যদি পার না করে কারণে পৌঁছাতে পারে না, কিন্তু এখানে সূক্ষ্ম অবস্থায় থেকে কারণ দুই একজন পেতে পারে। ঠিক আছে, এই বলে সমাপ্ত করলাম।